ভাষা বলছে সে মানে আমার বলার মতো নয় আর শোনার মতো নয়। আস্তাগফিরুল্লাহ। এইসব জলসাগুলোকে আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। কি কথা ঠিক না হইলে রে? সে ওয়াজ আর এখন আর আস্তে আস্তে নাই। ওয়াজ নসিহত আগে যেসব মজা ছিল, আগে যেসব আনন্দ ছিল, সে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আগে ওয়াজ মানে কত ওয়াজে মজা ছিল। ক্যানিং এ হেরো বাগার ওই সাইডে জলসা, চার হুজুর কেবলা গেলেন, বড় হুজুর কেবলা গেলেন, মেজ হুজুর কেবলা গেলেন, সেজ হুজুর গেলেন, ন হুজুর কেবলা গেলেন। ও নবীর উম্মতিরা, ক্যানিং এর ওইদিকে জলসা, চার হুজুর কেবলা গেলেন। আগেকারের জলসা মানি হলো সারা রাত। আগে জলসা মানে সারা রাত, সেই ফজর পড়ে নিয়ে দোয়া। এখন এসব এলাকায় এসব আছে? রানীগাছি মাদ্রাসায় আছে। আমি এসছি মাদ্রাসায় জলসায় একবার, দুবার এসছি, এক দুবার এসছি। আমি এসছি 10ই অঘ্রাণ, মনে আছে আমি এসছি বহুদিন আগে। ওটা মনে হয় আমার সম্ভবত ওমর চাচা যান আসে, এখন আসেন কি জানি, উনি প্রত্যেক বছর থাকেন। জলসা মানি সারা রাত, ফজর পড়ে নিয়ে দোয়া। এখনো ওইটা হয় নাকি না? ফজরের আগে ফজর পড়ে সেই সিস্টেম। সে আগে আগে কেমন যেমন লোকজন থাকতো, এখন সে মানুষের জানা নেই। ফজর ফজর আমি তো জলসা নিই, আমি যত দাওয়াতি করতে আসুক আমি বলবো আমার হবে। সে রাত 1টা 2টোর পরে উঠে সে হুজুরের দিকে কে পাকড়ে থাকবে, কে এরকম ঠ্যাং উঁচু করে থাকবে। বাবা ও যেন অশোনার যেন ওদের মনমতি যেন থাকে না। কে পাল একটু ছেড়িয়ে থাকে, কেউ চেয়ে থাকে, ঘুম পাই তো। আবার অনেক অনেক জায়গায় ভালো শ্রোতাও থাকে। আর এই করোনার যা ভ্যাকসিন দিয়েছে সে শ্রোতা আর এখন পাওয়া যাবে। যারা ভ্যাকসিন লাইনে তারা ভালোভাবে থাকতে পারে, আর যারা নিয়েছে ওদের ওইভাবে তার 2টো 2:30টার সময় এইভাবে চেয়ে থাকা অসম্ভব। কি কথা ঠিক না ভুল বলি? এই ভ্যাকসিন আবার অনেকজন বুস্টার নিয়েছে। বুস্টার আপনারা নিয়েছেন নাকি? কটা করে নিয়েছে? আমি তো একটা নিয়ে জ্বর এসে গেছি। আমার ওই দিনে জলসা ছিল মনে আছে, হাওড়া জেলায় যেতে পারলো। দিয়েছি 2টো 2:30টার সময়, আসর থেকে জ্বর, এমন গা যন্ত্রণার ব্যথা, সেই কান্না খোলা খেল আলু। একজন তো 3টে করে দিয়েছে। 3টে দিয়েছে নাকি? চাচা আবার 2বার দিয়েছে। যাই হোক, ছাড়েন, আমি কথাই যাচ্ছি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতিরা, ফজরের নামাজের পরে দোয়া হবে। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আজান হয়ে গেল। নামাজের পরে ন হুজুর কেবলা উঠলেন, উঠে বললেন, বাবা সারা রাত দোয়া শুনলে বাবা, আর সারা রাত শুনলে আমি দোয়া করে দেবো। সারা রাত তো শুনলে আর ওয়াজ শুনবে? হুজুরকে এইটা বলি, সারা রাত তো ওয়াজ শুনলে আর ওয়াজ শুনবে? মজলিসের মানুষরা বলল, হুজুর আপনিও 2-4 কথা বলেন। হুজুর কেবলা শুরু করলেন ওয়াজ। জমিন কার? সবাই বলল আল্লাহর। আসমান কার? সবাই বলল আল্লাহর। সূর্য কার? সবাই বলল আল্লাহর। চন্দ্র কার? সবাই বলল আল্লাহর। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, হুজুর কেবলা বললেন, বাবা আল্লাহ পাক এগুলো কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন? মজলিসের লোকেরা বলল, হুজুর এগুলো আল্লাহর নবী নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ও নবীর উম্মতিরা, হুজুর কেবলা বললেন, বাবারা কে সবাই নবীকে কেউ কি দেখেছো? সবাই বলল, হুজুর তা আবার কি করে দেখবো? হুজুর কেবলা বললেন, সবাই চোখ বন্ধ করো। মজলিসের মানুষেরা চোখ বন্ধ করলেন।
আমার ভাইজানেরা চোখ বন্ধ করার পরে ওই মানুষগুলোর সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে গিয়েছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। সেসব ওয়াজ কিছু মনে করবে, সেই হুজুরও আমি নয়, আর সেই শ্রোতাও নেই, আর সেই কমিটিও নেই। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? কথাটা রাগ করছেন নাকি? সে হুজুরও আমি নয়, সেই শ্রোতাও আপনারা নয়, আর সেই কমিটিও নেই। এখন শুধু ওই ডালে চালে খিচড়ি হয়ে চলছে। নবী দিবস আলহামদুলিল্লাহ দিয়েছেন, নবী দিবস ভালো জিনিস, তবে নবীর আদর্শ যদি না মানেন কি হবে? নবী দিবস দিয়েছেন, দেন, আমি 100 বার কেন 1000 বার কেন তার চেয়ে বেশি বলবো, দেন। কিন্তু নবী দিবস শুধু দিলে হবে? নবীর আদর্শটাও তো থাকতে হবে। কথা ঠিক না হয়ে গেলে বলে সে আদর্শ কোথা আমাদের? কোট আমাদের দখলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কোট দখলে বলছে সুবহানাল্লাহ। কোট দখলে আমাদের, বলছে সুবহানাল্লাহ। কোট দখলে সুবহানাল্লাহ বলতে হয়? কোট কি ভালো জায়গা? কেস কাছারি হবে, কানের মধ্যে হয়ে গেছে। কোট আমাদের দখলে। বারুইপুর কোট, আমার এলাকায় বারুইপুরে কোটে, আমার আনুমানিক, ভুল হলে বলবেন, হয়তো সম্পূর্ণটা সঠিক নাও হতে পারে, এটা আনুমানিক বলছি। জজ সাহেবের কাছে যদি 100 কেসের ফাইল করে থাকে, 70টা কেস মনে হয় মুসলমানদের পড়ে আছে। একটু কথা বলে না দেখছি, 70টা কেস মুসলমানদের পড়ে আছে। আবার এত রাত্রে কে ফোন করছে? আর দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়াজ করছি গো দিনের বেলা ওয়ালা আলিফ। আমার আনুমানিক হয়তো ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে, এটা আমার ধারণা। আমার ধারণাটা কি ঠিক বলে একটু মনে হচ্ছে? ঠিক নয়? এত আমরা ফ্যাসাদ নিয়ে বাঁচি, আমরা নবীর উম্মত মুখে দাবি করি, অথচ নবীর আদর্শ নাই। এক হাত জায়গার লেগে ভাই ভাই মায়ের পেটের ভাগ হয়, কোর্টে বিচার হয়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না। মায়ের পেটের ভাই, একই গর্ভে দুজন হয়েছে, কিন্তু হলে কি হবে? ভাই ভাইয়ের নামে কেস করে দিয়েছে। এরকম হচ্ছে না হয়? কি হবে? কে কার নামে কেস করলো, কে কার নামে কেস করবে? কেউ দুনিয়ায় থাকবে না, কেননা এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ সঙ্গে যাবে না। ও আমার বালি পুকুরের মানুষেরা, আমাদের সঙ্গে যদি কেউ যেতে হয়, ঈমান আর আমলটা আমার সাথে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কোথায় যাবে? আচ্ছা, ও নবীর উম্মতিরা, আমার ভাঙড় এলাকার মানুষেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, নবী দিবস দিচ্ছেন তার নবীর আদর্শ অনুযায়ী চলে। নবী দিবস শুধু দিলে হয় না, নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার। আমরা আজকে নবী দিবস আজকে চারিদিকে আলহামদুলিল্লাহ ব্যানার চারিদিকে টাঙিয়েছে, ভালো জিনিস। তবে আমার ভাইজানেরা, ব্যানারে শুধু নবীকে রাখলে হবে না, নবীকে দিলে রাখতে হবে। কথা ঠিক না ভুল বলেন?
একটু কথা বলেন। শুধু ব্যানারে রেখে দিলে হবে না। ব্যানারে নবীকে মহাব্বত দেখাচ্ছেন, দেখান, আমি মানা করলাম। কেনই মানা করতে যাবো? রসুলের মহাব্বতে আমি কিঞ্চিত পরিমাণ মানা করলে আমার ইমানের খাতরাই চলে যায়। ভালোবাসছেন, দেখাচ্ছেন, ওটা দরকার। কেন বদমাইশ গুলো যেভাবে করেছিল, 25 জনের নামে কেস দিয়েছিল শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখাতে। আমাদের একটু দেখানোর দরকারও ছিল শক্তি। কথা বলে দেখো, 25 জনের নামে কেস দিয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লেখাতে। তাম ভারতের মুসলমান আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। কত জেলে দেবে দাও, জেলখানা তো অত জায়গা নেই। কথা ঠিক না হুজুরে বলে? ওখানে দেখাবার দরকার ছিল, দেখিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওইটা শুধু মহাব্বত। মহাব্বত ব্যানারে এখান থেকেও মহাব্বত করতে হবে। কথা ঠিক না হুজুরে বলে? নবীকে যেখান থেকে মহাব্বত করবে, রাগ করবেন না, তার মুখে দাড়ি উঠে যাবে। রাসূলুল্লাহকে যে এখান থেকে ভালোবাসে, মুখে দাড়ি উঠে। আল্লাহ নবীর সুন্নত তো দাড়ি নাকি? একটু কথা বলে না, কাটেন কি করে? কাটেন কি করে বলে? রাগ করবেন না সোনার ভাই আমার, আমি জোরহাত করে আমি মাফ চেয়ে দিচ্ছি। কেন? এটা শিক্ষার জায়গা বলে বলছি, নাই বলতাম। কথা ঠিক না হুজুরে বলে? এটা যেহেতু শিক্ষার জায়গা, বলেন আল্লাহ দিয়েছে। দাড়িগুলো আমি কাটছেন কিভাবে? সেদিন একটা নদিয়া থেকে ছেলে এলো, অনেক দিন আগে, বললো হুজুর আমি সেলুনের দোকানদার। সেলুন মানে কাপড় কাটে তো নাকি? সেলুন মানেই হলো চুল দাড়ি কাটা। আচ্ছা, এই বালিপুকুরে সেলুনের দোকান আছে? কোথায় আছে? শাকসার বাজারে আছে, তাই তো? শাকসার বাজারে যে সেলুনের দোকানটা আছে, সেলুনওয়ালা যদি বলে দাড়ি কাটবো না, ওর দোকান চলবে না? কথা বলেন বলেন বলেন। বর্তমানে যা সিচুয়েশন, দাড়ি কাটবো না। আমাকে সেলুনের দোকানদার নদিয়ায় বাড়ি এসে বললো হুজুর আমি আপনার খুব অসুবিধা, আর আমায় খুব ভালোবাসে ছেলেটা। বললো আমি সেলুনের দোকানদার, আমি দাড়ি কাটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। জোরে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা কেমন লাগে? শুনে লাগে বলেন তো? সেলুনের দোকানদার অথচ দাড়ি কাটা বন্ধ করে দিয়েছে। আমার ভালো ভালো। আমার ছেলেটা কি করলে জানেন? ফোনটা বার করলো, বার করে একটা ফটো দোকানে তুলে আমাকে দেখাচ্ছে। বললো হুজুর এই দেখেন। আমি দেখলাম দোকানটার ওই যে সামনে আয়না আছে না, আয়নায় কাগজে করে লেখা আছে যে দাড়ি কাটা হয় না। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? বুকটা বড় হয়ে গেল। হ্যাঁ হয়তো পয়সা খুব, উপায়টা কম হবে, কিন্তু সে নবী সুন্নতে ছুরি চালাবে। তার নিয়ত কত সুন্দর। কি কথা ঠিক না হুজুরে বলে? আমার ভাইজানেরা, এক মুষ্টি দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। এক মুষ্টি দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। এক মুষ্টির আগে যারা দাড়িকে খুর চালাবে কিংবা কাঁচি চালাবে, দুজনকে শরীয়তের ভাষায় ফাসেক বলা হয়েছে। কিছু মনে করবেন না, আমার যেসব ভাইগুলো বর্তমানে সব দাড়ি রেখেছে, এটা সুন্নতি দাড়ি। এক মুষ্টির আগে কাঁচি চালানো, এক মুষ্টির আগে খুর চালানো, ফাসেক বলা হয়। এই কথা ঠিক না বলি? শরীয়তের ভাষায় বলা হয় ফাসেক। আমি আপনাদের এখানে বলছি, আপনারা যখন সেই রাখবেন এক মুষ্টি রেখে দেন। এক মুষ্টি রাখতে অসুবিধা আছে? এক মুষ্টি রেখে দেন। যখন নবীর সুন্নত অনুযায়ী রাখতে চাইছেন, এক মুষ্টি রাখেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতিরা, শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহ নবীকে কাজের মাধ্যমে ভালোবাসা দিয়ে যেতে হবে।
রাসূলুল্লাহকে যে ভালোবাসবে মুখে বলবে আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, নবীর ভালোবাসার মানুষ বেনামাজি হতে পারে না। সত্যিকারে যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে তাদের ভিতরে নামাজ থাকবে। কথা ঠিক না ভুল বলে? এটা আমার ভালো, নবীকে ভালোবাসবো অথচ নামাজ পড়বো না, এটা কি করে হয়? কথা বলে না দেখছি তো, কথা বলে না দেখছি। নবীকে ভালোবাসবো অথচ নামাজ পড়বো কিভাবে হয়? ওই জন্য আগে বলেছি, ব্যানারে শুধু নয়, কাজে রাসূলকে ভালোবাসে। মসজিদগুলো দোতলা হয়ে গেল, তিনতলা, এসি, মার্বেল, পুট্টি। আমার বর্ষে আজান কেলিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমার বর্ষে আজান বলতেন, ছোট হুজুর কেবলার বড় ছেলে আল্লাহর ওলি মানুষ আমার কেলিমুল্লাহ চাচা বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন হয়েছে মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা ঠিক না ভুল করে বলে? আগে মসজিদে নামাজ পড়তে গেলে কপালে ধুলো লেগে যেত, এখন মাশাআল্লাহ নিজের মুখ দেখার মতন অবস্থা, চকচক 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 করছে, একদম মার্বেল চকচক চকচক। কিন্তু মুসল্লি করি। এই কয়েক মাস আগে জলসায় গেলাম হাওড়া জেলায় এক জায়গায়, ইমাম সাহেব আমার ডান দিকে বসা। আমি জিজ্ঞাসা করলাম, ফজরের মুসল্লি কেমন হয়? ইমাম সাহেব সবার সামনে বলছে, হুজুর আমি মুয়াজ্জিন আযান দেয় আর আমি নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না, একদম একদম লোক এরকম আপনারা যেমন চেয়ে আছেন এইভাবে চেয়ে আছি। ইমাম সাহেব ডাইরেক্ট বলে, হুজুর মুয়াজ্জিন আযান দেয় আর আমি নামাজ পড়ি। জোরে বললে তা সুবহানাল্লাহ। হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গেলাম, আমি গ্রামের নাম লব না, কেন যে এখানকার যিনি ইমাম উনি আমার উস্তাদ, যিনি ইমাম উনি আমাকে পড়িয়েছেন। পড়িয়েছেন বলে নয়, সে যখন এখানে নেই তার নাম লিয়াও ঠিক নয়। আর তার নাম নিলে তাকে বেচারা চাকরি বাকরি বলবে, তুমি চলে যাও, তুমি আমাদের গ্রামের কথা হুজুরকে বলে দিয়েছে। আমি ওয়াজ করতে উঠবো, আমার কানে কানে আল্লাহ সাক্ষী আছে, স্টেজের ওপরে উঠে বললো না স্টেজের আগে উঠার আগে বললো, দুটোর একটা হবে, হয় স্টেজে উঠে বললো না হলে ওইটা আমার ঠিক মনে নেই, নাই উঠার আগে বলবো যে আমি একাই ফজরের আযান দিই আর একাই নামাজ পড়ি। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও আমি আজকে বালিপুর গ্রামে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব, ফজরের মুসল্লি কটা? সেই ইমাম সাহেব কে? মাশাআল্লাহ 15টা 16টা মুসল্লি। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে বলেন। ঘর কোঠা নিয়ে মাশাআল্লাহ 450 ঘরে 16টা মুসল্লি। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন দেখি। হাত তুলবেন না? রাগ করছেন না কি বলছি? ভাই ভাইকে বলছি যে কি বলবো, আমাদের তো আপনাদের ঘরে এগোনই দায়িত্ব। কি কথা ঠিক না বুঝে রে? ও আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, নবীর আদর্শই আদর্শিত হয়ে যান। আল্লাহ নবী যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলেন। আল্লাহ নবী নামাজের প্রতি রাসূলুল্লাহর এত টান ছিল, আল্লাহ নবীর নামাজের প্রতি টান ছিল আমার ভাইজানেরা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী 1 তারিখে মা আয়েশার ঘরে নামাজ পড়ছেন, আল্লাহ নবী সিজদায় চলে গিয়েছেন। নবী আমার এত সময় ধরে সিজদায় চলে গিয়েছেন। মা আয়েশা মনে মনে করলেন, আল্লাহ
নবী হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা ভয় খেয়ে গেলেন। আম্মা জান আয়েশা নবীর পাটাকে চিমটি কেটে ধরলেন। আল্লাহ নবীর পাটা নড়ে উঠল। আমার ভাই জানেরা, যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কতক্ষণ সিজদায় গেলে একজনের ধারণা হতে পারে মানুষটা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ এত সময় ধরে সিজদায় গিয়েছে। মা আয়েশা মনে মনে করেছে আল্লাহ নবী হয়তো ইন্তেকাল হয়ে গেছে। রাগ করবেন না, আমরা তো নবীর উম্মত মুখে দাবি করি। শুক্রবার এলে এমনি তো 5 ওয়াক্ত পড়ি না, আবার শুক্রবারে যদি যাই 2 রাকাত পরে মুসল্লি অর্ধেকের বেশি ফাঁকা হয়ে যায়। তবে আল্লাহ শকর এই বালিপুকুর গ্রামে ওটা হয় না। রানীগাছিতে হয়, নলমুড়ি হয়, বালিপুরে বেশি হয়, এখানে আমার বেশি হয়। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ওসিয়াতনামায় লিখে গিয়েছেন, আমার ভাইরা যুবকেরা, দাদা হুজুর কেবলা ওসিয়াতনামাতে লিখে গেছেন মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তে হবে। আমার ভাই জানেরা, আখিরি জোহর নামাজ পড়তে হবে। শুক্রবারে যারা নামাজ পড়তে যান হাত তোলেন দেখি কারা কারা জুম্মা পড়েন। জুম্মা কারা পড়েন? না দেখবে জুম্মার নামাজ কয় রাকাত? 22 রাকাত। কি আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যুবকরা বলবেন, ভাই কোনো বলেন, আপনি চাচা আল্লাহ খায় আপনি আমার থেকে অনেক জানেন, 22 রাকাত কি? আমি এখন ওদিকে যাই। 22 রাকাত নামাজ। তবে একটা জিনিস খেয়ালে রাখবেন, 22 রাকাত আপনাকে পড়তে হবে। আচ্ছা তুমি বলো, এখন তো দাঁড়াতে হবে না, এমনি বলো। হ্যাঁ, করিকাত করে বলো। 22। হ্যাঁ 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 হ্যাঁ। কত? আর আখিরির জন্য আখিরিজের পড়ুনি। শোনেন, এই আখিরির জোহর নিয়ে অনেক ঝামেলা, এই আখিরির জোহর নিয়ে অনেক দলমত পথের ভিতরে মতবিরোধ আছে। আমি কোনো মতবিরোধে যাব না, আমি কোনো তর্কই যাব না। আমি এতটুকু, আমি যাকে মানি, আমি মানি দাদা হুজুরকে, আমি মানি বসিরহাটের আল্লামা হুজুরকে, আমি জিনাদের মানি, আমি তিনাদের মসলা, তিনাদের ফতোয়া, তিনাদের কথা অনুযায়ী চলবো। কথা ঠিক না ভুল বলেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়া লাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মেজে হুজুর কেবলা লিখেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়া লাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বসিরহাট হুজুর পরিষ্কার লিখেছেন, আখিরির জোহরের নামাজের নিয়তটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। 4 রাকাত সূরা ফাতিহার পরে 4 রাকাতই সূরা মিলিয়ে পড়িবে। কথা বুঝাতে পারছি? আমি অন্য নামাজ শিক্ষায় সুন্নত দেখেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাত সালাতিল আখিরি জোহরের সুন্নাতে এরকম আমি দেখেছি।
কিন্তু সেটা আমাদের দলমত পথের লোক নয়, কিছু মনে করবেন না। আমি কোনো দলকে এখানে উল্টোপাল্টা বলতে আসি না। আমি যাদের মানি, দাদা হুজুরকে মানি তো নাকি একটু কথা বলে ব্যাস, আপনি যাকে মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যাকে মানি আমি তিনার কথা অনুযায়ী চলব। কথা ঠিক বললাম না ভুল বললাম? বসিরহাটের নামাজ শিক্ষা আমার কাছে আছে, এই যে হুজুরের নামাজ শিক্ষাও আমার কাছে পাওয়া যাবে, মোবাইলই আছে। এই যে বসিরহাটের নামাজ শিক্ষা, এই দেখ, এই যে বসিরহাটের নামাজ শিক্ষা, এই আমি ইনাদের মানি, ইনাদের কথা অনুযায়ী চলবো। আপনি ইনাকে না যদি না মানেন সেটা আপনার ব্যাপার, আমি ইনাদের মানি, ইনাদের মেনে চলবো। ইনাদের এখানে মানেন তারা একটু হাত তুলবেন জোর করে যে আমরা ইনাদের মানি, মাশাআল্লাহ না লিখবে, তাহলে আপনারা আখিরি জোহর পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলে আসবেন না, দুই রাকাত পড়ে চলে আসেন কেন? এমন ব্যস্ত আপনি। সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে হলো ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। সুন্নাতে গায়রে মুআক্কেদাটা যদি কেউ পড়ে সওয়াব, কেউ যদি না পড়ে কোনো গুনাহ হবে না। সুন্নাতে মুআক্কেদা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় কিন্তু গুনাহ হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, এখন অনেক দলমত পথ বেরিয়েছে। আমি দেখেছি আমার ফুরফুরা শরীফে জোহরের নামাজ পড়ে অনেকজন চলে এলো, কি ব্যাপার? মুসাফিরের লেগে তো ফরজ নামাজটা 4 রাকাত, তা শুধু 2 রাকাত করা হয়েছে, সুন্নত তো করা হয়নি, মাপও হয়নি। কথা ঠিক না ভুল বলেন? কি ব্যাপার? তা থেকে সব কার ফতোয়া শুনেছে আল্লাহই জানে। জোহরের জামাত হলো, সব চলে, কি ব্যাপার? মুসাফির, তাদের ধারণা কি আল্লাহই জানে। আচ্ছা, মুসাফির যদি হয় সে তো ফরজটা শুধু কাজ হবে, 4টা 2 হবে, ইমামের পিছনে পড়লে 4, কিন্তু সুন্নতের আবার কি ছাড়টা আছে নাকি? তা থেকে পায় আল্লাহই জানে। সুন্নাতে মুআক্কেদা কোন কোন নামাজগুলো আজকে শিখে এলাম, এটা শিক্ষার জায়গা তো। কাকে কাকে সুন্নাতে মুআক্কেদা বলে? জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। আর জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা। ধরেন জোহরের জামাত চালু হয়ে গেল, আগেরটাও সুন্নাতে মুআক্কেদা। জোহরের আগে যে 4 রাকাত সুন্নাতটা মুআক্কেদা, না ইচ্ছা করে ছাড়লে গুনাহ হবে, পড়তে হবে। তো ধরে নেন জামাত চালু হয়ে গেল, আপনি কি করবেন? জামাত ধরে নিয়ে আপনাকে আবার জামাতের পরে 2 রাকাত সুন্নত, ওটা তো সুন্নতে মুআক্কেদা। জোহরের পরে যেটা সুন্নত ওটা সুন্নতে মুআক্কেদা, ওটাও পড়তে হবে, আবার এই 4 রাকাতটাও আদায় করতে হবে। কথা বুঝাতে পারছেন? মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাতের পরে 3 রাকাত বেতের, ওটা হলো ওয়াজিব, পড়তেই হবে। ওয়াজিব নামাজের পরে 2 রাকাত নামাজ আছে বসে বসে পড়া। কে কি আমি বলবো আমি জানি না, তবে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন যে ওই নফল নামাজ 2 রাকাত বসে পড়া উত্তম। ওই নামাজ পড়লে 2 রাকাত নামাজ যদি কেউ বসে পড়ে, তাহাজ্জুদের নামাজের সওয়াবটা আগে দেয়া হবে। জোরে বলে। আপনি অন্য নামাজ দাঁড়িয়ে পড়েন নফল, তবে এই নামাজটা আপনি বসে পড়বেন। শুনছেন? আপনি অন্য নামাজ আপনার শরীর চাঙ্গা আছে চলেন, আপনি দাঁড়ান, সারা রাত পড়েন দাঁড়িয়ে, কিন্তু এই নামাজটা বসে পড়াটাই হলো উত্তম।
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কাদা। জুম্মার আগে যে 4 রাকাত সুন্নাত কাবলুল জুমা, ওটা সুন্নাতে মুআক্কাদা। জুম্মার 2 রাকাত পরে যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা। আখিরি জোহর ফরজ নামাজের নিয়ত। আমার ভাইজানের এক কথায় 14 রাকাত নামাজ আপনাকে শুক্রবারে জুম্মার দিনে পড়তে হবে। ক রাকাত? এই জন্য বলেন পড়ছি। আমরা কি করছি? 2 রাকাত পড়ছি, সব পালিয়েছি। কথা ঠিক না বল? 2 রাকাত পড়ছি আর সব পালিয়ে। কোথায় যাবেন? কোথায় যাবেন? হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, যত জায়গায় দৌড়ো, একটা জায়গায় যেতে হবে, কবরস্থান। কথা বলে শুধু দৌড়চ্ছে। কোথায় দৌড়ে দৌড়ে যাবে? কিচ্ছু লাগবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তাহলে কোথায় তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ? আল্লাহর নামাজের জন্য তোমার কাছে সময় নাই। আমার ভাইজানেরা, অতটা সহজ নয়। তুমি যেদিনে পৃথিবী ছেড়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে যেদিনে তোমাকে তোলা হবে, তোমাকে আল্লাহ পাক যেদিনে হিসাব নেবে, ওই হিসাবটা আল্লাহ নামাজের নেবে। কথা ঠিক না ভুল বলে? তৈরি থেকো। আজকে ভাঙড় এলাকার মানুষ, আল্লাহর কাছে যেতে হবে, যাবার লেগে তৈরি হয়ে যাও। ও নবীর উম্মতিরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। আজ আছি কাল্লাই, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কত লোককে কবরে শুইয়ে দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম উখরা। কত লোককে মাটি দিয়ে আমার ভাইজানেরা কবরে শুইয়ে দেওয়া হলো। একদিন এসে যাবে, আবু জাহলকে সবাই শুইয়ে দেবে। এখানে যে কটা লোক বসে আছে, সবাইকেও একদিন শুইয়ে দেওয়া হবে। কেউ কবরে যাবে না, কেউ কারোর কবরের সাথে গেলে যাবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, যখন কোনো গুনাহগারকে মাটি দেওয়া হয়, গুনাহগারকে যখন সবাই মাটি দেয়, কি ছেলে আর কি মেয়ে চিৎকার করে বলবে, যারা গুনাহগার হবে চিৎকার করে তারা বলতে থাকে, কিন্তু আল্লাহ পাক ওই আওয়াজ কারোর কানে পৌঁছাবে না। কিন্তু গুনাহগারেরা চিৎকার করে বলবে, তোমরা আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? তোমরা আমাকে রেখে যেও না, আমি অন্ধকার কবরে একা থাকতে পারবো না। কিন্তু ওই দিনে তার আওয়াজ কেউ শুনবে না, সবাই মাটি দেবে, যে যার কাজে চলে আসবে। কেউ কারণ নয় আমার সোনার ভাইরা, আমার মুরব্বীরা, যুবক বয়সে আল্লাহর ইবাদতে লাগিয়ে দাও। আমার যুব সমাজ দেখারে বলছি, শুনে রেখে দাও। হই হই করে কোনো লাভ নেই, আল্লাহর ইবাদতে সময় ব্যয় করো। কেননা যেদিন তুমি কবরের থেকে চলে যাবে, কেউ তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, কেউ তোমার সাথে যাবে না। তোমার আমার সঙ্গে যদি যেতে হয়, আমার আপনার ঈমান আমল সাথে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ঠিক না বল? ও আমার যুবক ভাইরা, বয়স কত? আমার 31 প্লাস। আমার এখন কত? 31 প্লাস, মানে 31 প্লাস আমার বয়স। আপনার বয়স কত? 26, 28, 35, কত? আমার যুবক ভাইয়েরা বলো, আমার ছোট ভাইয়েরা, আমার বড় বড় ভাইয়েরা, কি করছেন এই বয়সটা? এখনো কিচ্ছু জানলো নি, দুঃখ লাগে। গোসলের ফরজ কটা অনেক লোক বলতে পারবে না।
যে লোকটার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি পোতা হয়ে গেছে, সে লোকের গোসল ফরজ প্রয়োজন হয় বলে মনে হয়? একটা লোকের বাচ্চা হয়ে গেছে, নাতি পোতা হয়ে গেছে, তার গোসল ফরজ প্রয়োজন হয় তো নাকি? তার প্রতিদিনই প্রয়োজন হয় নাকি? একটু কথা বলে বলছি। কিন্তু জানি দুনিয়া ইত্যাদি কিভাবে করছেন করেন, আমি মানা করবনি, কিছু আল্লাহর জন্য সময় দেন না। কবরের রাস্তাটা নিজের রাস্তা ক্লিয়ার করেন না, হই হই হরি হরি করছে, হই হই হরি হরি করছে। আজকে সেই এতে দেখছে চা খেতে, সেই কোথায় বলো না হাতি সাথে চা খেতে যাচ্ছে, আবার এই সাইডে সেই যাচ্ছে সেই পাশুন্তি না কি বলে হরিবেরে, হ্যাঁ হরিবেরে, কি ভিড় হয় এই জায়গাটা, সেখানে চা খেতে যাচ্ছে। কি ব্যাপার? চা খেতে। তোমার দেশে চা নেই? বাড়ি ওই ওই করে শেষে চা খেতে যাচ্ছে। আচ্ছা যাও, ও যুবক ভাইয়ের, আমি বলছি যাও। রাস্তায় যেতে যেতে মাগরিব হয়ে গেল, পড়ে লাও, ঈশা হয়ে গেল, পড়ে লাও, জোহর আসর হয়ে গেল, পড়ে লাও, পড়ে চা কেন, চায়ের গিলাস নিয়ে কেন, জগ নিয়ে করে চা খাও, অত অসুবিধে নেই। কথা ঠিক না বুঝে নেব? ইয়াং বয়সে একটু করো, আমি বলিনি। যুবক বয়সে তুমি একটুখানি ঘুরতে চাইছো, ঘোরো, আমি তো ঘুরতে মানা করবো না, তবে আল্লাহ দিনের উপরে কায়েম থেকে ঘোরো। কথা ঠিক না বুঝে নেব? তাহলে কি হবে? দুনিয়াও হবে, দিনেরও কাজ হবে। যদি বললেন না, একবার এখানে এই ইনি আছেন, ইনি আছেন, উনি আছেন, উনি আছেন, উনি আছেন, মানে আমার যারা সিনিয়র, আমার চাচার বয়সী মানুষ, একবার আপনারা আল্লাহকে ডাকেন তো, আল্লাহ বলে, আমরা কিন্তু চুপ থাকবো। যুবকেরা, যুবক ভাইরা আল্লাহকে এখন ডাকবে না, এখন ইনারা ডাকবে। আল্লাহ বলেন তো, একটু জোরে বলেন আল্লাহ। কারা ডাকলো? মুরব্বীরা। এবারে আমরা ডাকবো, আপনারা চুপ থাকবেন। আমরা সবাই ডাকি তো আল্লাহ আল্লাহ। কাঠটা তেজ হয়েছে আমাদেরটা, তার মানে আল্লাহর কাছে গেছে কোনটা, আমাদেরটা না মুরব্বীদেরটা? যুবকের। আমার আল্লাহর কাছে দুটো আওয়াজই গেছে, আসতে দিলেও তিনি তো অন্তরের খবরও জানে, মনের যেটা ধারণা সেটাও তিনি বুঝতে পারে। ও নবীর উম্মতিরা, আজ বালিপুকুর গ্রামে একটা যুবক ডাকলো আল্লাহ, আর আমার চাচাজিরাও ডেকেছে আল্লাহ বলে। আমার আল্লাহ কিন্তু দুটো আওয়াজই শুনতে পেয়েছেন, আমার আল্লাহ দুটো আওয়াজই খুশি হয়েছেন। কিন্তু একটা জিনিস শুনে রেখে দেন, মুরব্বী বয়সে ইবাদত করা আর যুবক বয়সে ইবাদত করার কিন্তু অনেক তফাৎ আছে। আমার কোন যুবক ভাই যদি আল্লাহর কাছে এগিয়ে যায়, আমার আল্লাহ পাক আরো বেশি খুশি হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? ও যুবক ভাইরা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। নামাজটা তোমরা ধরো, তোমাদের পায়ে ধরে বলছি, নামাজটা ধরো। নামাজ ছাড়া হোক, নামাজটা ধরে যাও। নবী সুন্নত রাখো, নামাজটা ধরে যাও। কোন দিন মরণ এসে যাবে বলা যাবে না। কত লোক, কত যুবক, কত যুবক প্রত্যেকটা দিন মরছে না মরে, একটু কথা বলে না? চলে যাও পিজি হসপিটালে, চলে যাও চিত্তরঞ্জন হসপিটালে, আহা কত যুবকের লাশ ডেলিভারি, আইসিইউতে ভর্তি, নাকে পাই, মুখে পাই, গলায় পাই, সব যুবক, তাজা তাজা যুবক শুয়ে আছে। কথা ঠিক না হুজুরে বলে? কেউ গেছেন কখনো? দেখেছেন না? দেখেন কত যুবকের লাশ। ইন্টারনেট খোলো, পেপার পত্রিকা, কত যুবকের লাশ প্রত্যেকটা দিন বেরোচ্ছে। কি বলছে না আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা? এই তো কদিন আগে একটা জলসায় গেল, ডায়মন্ড হাট, সরিষার হাট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কি জানি? ওখানের পাশেই জলসায় গেলাম। যে আমাকে দাওয়াত করতে বলেছিল, যে হুজুরকে দাওয়াত দাও, সেই মারা গেল। ইয়াং ছেলে,
ও গ্রামবাসী বললো হুজুর আপনাকে বলেছিল দাওয়াত দাও, দাওয়াত হলো, হুজুরও গেল। তাহলে কি বলছেন আপনি? এরা মনে হয়েছে আমাকে দাওয়াত করে গেছে। মিডিয়া বুঝ থেকে ফোন করলো, দাওয়াত করতে এসেছিল, বললো হুজুর সে ছেলেটা মারা গেছে। আমি যে বেঁচে আছি আল্লাহ সাক্ষী আছে, আমি যে কদিন থাকবো, আমি তো জোয়ান, এই কালকের রাত পার হবে তার কোনো গ্যারান্টি আমাদের যুবক ভাইদের আছে? মুরব্বীরা ছেড়ে দেয়। এসেছি একা যাইব একা, না সঙ্গে কেহ যাইবে না। অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো নাকি? দেখেন অসুবিধা হচ্ছে, আমি পুরাতন মানুষ, নতুন না, 3 বার হয়ে গেছে মানে পুরাতন হয়ে গেছে। নতুন যে হলে না, একবার প্রথম এলো নতুন, একটু করি নাকি, বেশিক্ষণ করবো না। জলসা কমিটির ছেলেরা একবার আমার সঙ্গে যোগাযোগ করবে। এসেছি একা যাইব একা, না সঙ্গে কেহ যাইবে না। আমার ভাইজানেরা, দুনিয়া এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যেতে 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 হয়, আমাদের ঈমান আমল সাথে যাবে, সেই দিকে খেয়াল করে দেখো। আজকের এই বালিপুকুরে জলসা, এখান থেকে নিয়ত করেন আমি 5 ওয়াক্ত নামাজি হব, বলো ইনশাআল্লাহ। জোরে বলে করবে তো নাকি? জোর করে ইনশাআল্লাহ। হুজুরের মনে হয় তোমরা পড়লে আমার ব্যাংকে টাকা ঢুকবে, তাই তো নাকি? তোমরা যদি নামাজ পড়ো আমার ব্যাংক মনে হয় ভর্তি হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো নাকি? তাহলে জোরে বলতে পারছেন না ইনশাআল্লাহ? লাভ কার হবে? আপনার লাভ। এক একটা পরিবার আছে, 1 জুম্মা যাই তো 60 জুম্মা কাজা, এরকম লোক বসে আছে না? না, একটু কথা বলে না। গ্রামে এমন লোক বাস করে, 1 জুম্মা যায় 30 জুম্মার কোনো খবর থাকে না। মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াত সম্ভবত 34 নম্বর না ওসিয়াত দাদা হুজুর কেবলা লিখেছেন, সম্ভবত ওসিয়াত নামায় লেখা আছে 34, সংখ্যাটা ঠিক আমার মনে নেই, তবে লেখা আছে, এটা সিওর যে লেখাটা হলো দাদা হুজুর কেবলা লিখেছেন, যে ব্যক্তি 3টে জুম্মা ইচ্ছা করে স্বেচ্ছায় ছেড়ে দেবে, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কটা জুম্মা? 3টে। যে ব্যক্তি ছেড়ে দেবে। এবারে পরস্পর লিখাটা কই আমি ওখানে নেই। আমাদের অনেকজন বলে যে পরস্পর 3 জুম্মা নাকি ছাড়লে, কিন্তু ওই জায়গায় ওই পরস্পর লিখাটা নেই, শুধু লেখা আছে 3 জুম্মা যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয়, সেই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। আল্লাহ ভালো জানে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলিদের কথা চিন্তা করে দেখেন। আল্লাহর ওলি তিনারা এমনি ওলি হয় না। দাদা হুজুর ওলি হওয়ার পিছনে নামাজ ছিল, শুধু ফরজ নামাজ নয়। আল্লাহর ওলি যারা হয় তারা নফল নামাজ পড়ে গেছেন, চাস্তের নামাজ পড়েছেন, আবাবিলের নামাজ পড়েছেন। আমার ভাইজানেরা, হ্যাঁ নবী পাকের প্রেমিকেরা, তিনারা আল্লাহরও এক্সট্রা নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এক কথায় তিনারা শুধু ফরজ ইবাদত করে ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি হতে গেলে নফল ইবাদত দরকার। কথা ঠিক না ভুল বলেন? আমরা তো ফরজই পড়ছি নাকি নফলে যাব? আমার ভাইজানেরা, খাজা হুজুর ওলি হয়েছেন, বড় পীর সাহেব ওলি হয়েছেন, এক কথায় যত আল্লাহর ওলি হয়েছে সব ওলিরা নামাজ পড়ি ওলি হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহ ওয়ালা মানুষ হওয়া কখনোই যাবে না। কেউ যদি বলে আমার যে হুজুর যে দল করি সে হুজুর নামাজ পড়ে না, ওটা আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? কখনোই নেক মানুষ হতে পারে? কখনই হবে।
একদল বেরিয়েছে বলে নামাজ লাগবে না, একটা দল আছে তাদের নামাজ লাগে। তাদের যুক্তি কি? এই নামাজ পড়ার জায়গা নেই, কোথায় নামাজ পড়বে? কি যুক্তি? নামাজ পড়ার জায়গাই নেই তো নামাজ পড়বো কোথা? কেন? এত জায়গা, এত কিছু আছে। বললো শয়তান সব আল্লাহকে সেজদা দিয়ে ফেলেছে। আচ্ছা, ই কত বড় শয়তান বলেন তো দেখি। ই বলছে নামাজ পড়ার জায়গাই নেই। কেন? নামাজ পড়বো কোথা? সব ইবলিস শয়তান। এটা পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস আল্লাহকে সেজদা এটা বলেন করে রে। ওদের যুক্তি হলো সব করে ফেলে সব নাফা করে। আচ্ছা, ই কত বড় বদমাইশ বলেন তো দেখি। উনাই ইবলিস এক বদমাইশ, ই তো আরো বড় ইবলিস হয়ে গেছে। যুক্তি কেমন সব খারাপ করেছে। আল্লাহ মাফ করেন আমার ভাইয়েরা, যুক্তি এ দুনিয়ায় হয়তো চলে যেতে পারে, তবে সেখানে গিয়ে চলবে না। কবরে যেদিনে যাবে চোখটা একবার বন্ধ করো, দেখে নাও কি দেখতে পাবে? অন্ধকার, 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 অন্ধকার। ও নবীর উম্মতেরা, ও আমার বালিপুর এলাকার মানুষেরা, গুনাহগারদের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার এক একটা দিন, কবরে গুনাহগারদের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। কথাটা টানা নিয়ে ছেড়ে দেবেন, কথাটা আপনাদের ভাবতে হবে। বলেন আমি কি বললাম? গুনাহগারদের একটা কবরে দিন, কি বললাম না, দুনিয়ার 50,000 বছরের সমান। চিন্তা করেন তো ভাই, কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন না পারেন? কবরে গুনাহগারদের একটা দিন যেতে যে সময় লাগবে, ওই সময়টা দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। চিন্তা করেন তো। আর আল্লাহ ওয়ালা হয়ে যদি মরে যায়, নেক বান্দা হয়ে যদি মরে যায়, ও আমার এই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নেক বান্দা হয়ে যদি মরে যায়, আল্লাহর নেক বান্দা হয়ে যদি মরে যায়, তাহলে কি হবে? আমার ভাইয়েরা, যুবকেরা, কবরে এক একটা আল্লাহর নেক বান্দা বান্দিরা কবরে 2 রাকাত নফল নামাজ পড়তে যে সময়টা চলে যায়, কত টাইম যাবে 2 রাকাত নফল নামাজ পড়তে? এই এত সময় আল্লাহ ওয়ালাদের জন্য কিয়ামত তাড়াতাড়ি হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। কত? 2 রাকাত নফল নামাজের সময় যতটুকু যাবে, আল্লাহ ওয়ালাদের কাছে কত তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। জোরে বললে সুবহানাল্লাহ। কত কত সুন্দর কথা। আমরা শুধু হই হই করছি, হই হই করে কিছু লাভ নেই। বড় দুঃখ লাগে, ফুরফুরা শরীরটা আস্তে আস্তে আমলের মুরিদ কমে যাচ্ছে। আমরা রাগ করবেন না আমার স্বামী, কারোর উপরে হিংসা রাগ আমার কিছুই নেই। আমি পরিষ্কার দিল দিয়ে বলছি, দাদা হুজুর কেবলা যেভাবে সিলসিলাটা রেখে গিয়েছিলেন, আস্তে আস্তে আমাদের কাছ থেকে সেই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? আমি দুঃখের সঙ্গে বলছি, আমার কারোর উপরে রাগও নেই, হিংসাও নেই, কিছুই নেই। আপনি আমাকে কি ভাববেন আমি জানি না, সত্যি কথা বলছি। এই সিলসিলা ধরে মেদিনীপুরের আব্দুল মাহবুব হয়ে গেছে। এই ফটো তুলুন, ওই লোকটা কে বলো, কেটে দাও, ডিলিট করে দাও, নাই তোমার গুনাহ হবে। ওকে বলছি, আবার অন্যদিকে তাকাচ্ছি। কোথায় বাড়ি আল্লাহ জানে। এদের কেটে দিয়েছো, 2টো কেটে দাও, রিসেন্ট ডিলেট থেকে ডিলেট। ফটো তুলছি, আমার ভিডিও করছি, আমি যেন ওনাকে বলিস যে এই সিলসিলা ধরে আব্দুল মাহবুব হয়ে গেছে, এই সিলসিলা ধরে আল্লামা রুহুল আমিন হয়ে গেছে, এই সিলসিলা ধরে হিন্দু ঘরের ছেলে প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। জেনে বললেন সুবহানাল্লাহ। আমরা কি হচ্ছি একটু বলেন? আপনাদের ভাই ছেলে হিসাবে আমাদের
দাদা হুজুরের সিলসিলার মুরিদগুলো আস্তে আস্তে আমলের দিকটা আমরা সরে যাচ্ছি। ফুরফুরা শরীফে আপনারা আমাদের ভালোবাসছেন, আমি জানি, নজরানা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ভালোবাসছেন, সব করছেন, কিন্তু আমাদের যেটা আসল জিনিস সেই দিকটা আস্তে আস্তে আমাদের সরে আসা হচ্ছে, আমলের দিকটা। বায়াথান মুরিদান সবক লেনদেন করে, পিঠ ধরে, যেসব আপনার বাচ্চাচারা যেভাবে করে গেছে, পিঠ ধরে সবক লেনদেন করে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বললেন না? সুবহানাল্লাহ। দাদা হুজুরের সিলসিলা কেউ যদি ঠিকভাবে আমল যদি করতে পারে 41 দিনের ভিতরে আল্লাহর রাসূলের জিয়ারত হয়ে যাবে। কিন্তু আমলের লোক পেয়েছি নাকি? সে অর্ধেক মাথার চুল আছে, অর্ধেক নেড়া, কি আমল হবে বলুন তো দেখি? অর্ধেক চুল আছে আর অর্ধেকটা নেড়া, প্যান সে 8, 15, 10 জায়গায় হয়তো ছিঁড়া। আমার আব্বাদের ভালোবাসার লোকগুলো তাও ঠিক গেছে, দাদুদের কথা তো ছেড়ে দেন, আব্বাদের চাচাদের লোকগুলো তাও মোটামুটি নামাজ কালামের দিকে আছে, কিন্তু আমাদের ছেলে, আমাদের মহাব্বতের লোকগুলো, ভাইগুলো যেন এদের যেন দিন শরিয়াতের দিকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। কথাটা ঠিক বললেন না ভুল বললেন? কারোর উপরে রাগ করে নয়, কারোর উপরে হিংসা নিয়ে নয়, আমি ভালোর জন্য চিন্তা করো। তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি তো জোয়ান ছেলে, তুমি আল্লাহর দিন শরিয়াতের নামাজ রোজা শরিয়াতের দিকে তুমি কতটা আগিয়ে আমাকে বলতে হবে না, তুমি নিজের প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবে। কথা ঠিক না বুঝতে পারে? কথা বুঝলেন? ওই জন্য আমার ভাইগুলোকে বলবো, ভাইরা আমার, তোমরা তো আমাদের মায়ের পেটের ভাইয়ের থেকেও আরো আমাদের মহাব্বত। মায়ের পেটের ভাই ভাইকে এত হয়তো আমার জানা নেই, ভালোবাসে তারা, কিন্তু এত ভালোবাসে তার থেকেও মনে হয় যেন আমাদের বেশি ভালোবাসে। আবুজার তো দামি গাড়ি চেপে তোমাদের গ্রামে আসলো, তোমরা তো কত কষ্ট করে যাও, তোমরা শুধু যাওনি আমাদের ঘরে টাকা দাও, শুধু টাকা দিওনি আমাদের ঘরে কত কিছু খেতে দাও, তোমরা আমাদের ঘরে মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসো। আমি জানি, আমিও তোমাদের ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা দুনিয়ায় রাখলে হবে না, এই ভালোবাসাটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত তো নিয়ে যেতে হবে। নিয়ে যেতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, এক কথায় আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই তো আল্লাহর ওলিদের সঙ্গে থাকবো। কথা ঠিক না হুজুরে বলে? নাই ইবাদত না করলে ওলিদের সঙ্গে থাকবো। মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, যে যাকে অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। ও নবী উম্মতিরা, আপনার চাল চলন ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো না হয়ে যায়, আপনার চাল চলন যেন আল্লাহর ওলি আল্লাহ ওয়ালাদের মতো যেন হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলে, যে পোশাকটা পরেছি এই পোশাক আমার নবী পছন্দ করতেন কিনা? না না না। কে পড়েছেন? কোন এক বাঁদরকে গাধা, তার ঈমান নেই, বেঈমান কাফের মুশরিক, তার ফ্যাশন টেনে ফেলে দাও, দরকার নেই। আমার নবীর ভাষা, নবীর পোশাক পরবো। কথা ঠিক না ভুল বলেন? মাথায় চুল কেটেছি, কে কাটিং দিয়েছে? আমার নবী দিয়েছে না কোন ফুটবল প্লেয়ার। আমার ভাই জানেরা, সে কি জাত আল্লাহ ভালো জানে, সে জানে। বিয়ে হয়নি, ফুটবল প্লেয়ারদের বাচ্চা হয়, তাদের অনুসরণ করছো। কথা হয়তো তোমাদের রাগ হবে, বিয়ে হয়নি তাদের আগে ওদের বাচ্চা হচ্ছে। কথা ঠিক বলে প্রমাণ যদি না দিতে পারি, আমি আর জীবনে স্টেজে ওয়াচ করব। ফুটবল সব প্লেয়ার বড় বড় সব যারা মেসি টেসি অমুক তমুক গোষ্ঠীর ঠ্যাং সব বেরিয়েছে, এদের বিয়ের আগে বাচ্চা হয়। কথা ঠিক বলে তোমরা দেখুনি নাকি? কি বলছো? তাদের তোমরা অনুসরণ করে চুল কাটছো, মেসি কেটেছে, তারপরে কি বলে সেই রোনাল্ডো কেটেছে, মেসি কেটেছে। ওদের ফ্যাশন নেবে,
আমার নবী যেভাবে কেটেছে ওইভাবে আমাদের কাটতে হবে। কথা ঠিক না হুজুরে বলে? আমার নবী যেভাবে কথা বলেছে ওইভাবে কথা বলতে হবে, তবেই তো নবীর সঙ্গে হাসর নাসর হবে। কথা ঠিক না হুজুরে বলে? হাতে ধরে বলে যায়, জোর হাত করে, আমার ভাইয়ে দেখারে, মায়ে দেখারে, বোনে দেখারে আল্লাহ আল্লাহ হন। আমার হতে হবে না। আমি আবু জার সিদ্দিকী বলছি, আপনারা আমার হতে হবে না, আপনারা আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহ রসুলের হয়ে যান। আল্লাহ রসুলের যদি হয়ে যান, আপনাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ আমাকে আপনাকে দেখাতে হবে না, ফল আনলে ধরে নেবো কোন গাছের প্রোডাক্ট। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে দিনের পথে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আসেন নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সবাই চলে আসেন, সবাই চলে আসেন। চিকেন তাহিরি, চিকেন তাহিরি কি হয়েছে? চিকেন ডাল চাল দিয়ে খিচুড়ি, একটু চিকেন, মাশাআল্লাহ। সবাই চলে আসেন। পায়ের যারা জুতো পরেছেন, ওই দিকে কেউ জুতো বিধি পরে থাকেন, জুতোটা খুলে দেবেন। নবীকে সালাম দেবো জুতো পরে না, আল্লাহ রসুলকে সালাম দিত জুতো খুলে দিতে হবে। কথা ঠিক না হতে দেবো? হ্যাঁ, তাই মহাব্বতে সবাই নবীকে সালাম দেন। অনেকে মদিনা শরীফে গেছি, আবার বেশিরভাগ লোক যেতে পারিনি। যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? একটু কথা বলে না? কার কার আছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, নারী থাকবে, নারী থাকবে। অনেক লোক ভাবছে হয়তো টাকা কোথা হুজুর, ইনি আবার কি বলছে? এইটা রেকর্ডিং নয় তো? অনেকজন ভাবছে যে টাকা কোথা। কেলিমুল্লাহ হুজুর আমার বর্ষা যান, ওই ওয়াজ এখনো মোবাইলে আছে। ছোট হুজুর মুরব্বীরা বসেন, আমি একটুখানি এখন ওয়াজ করি। এই ওয়েদারে না সব একটু ঘুম, এদের সব উঠে দাঁড় করিয়ে, যেহেতু অষ্টা দাঁড় করিয়ে হবে। কি বলছে? মুরব্বীরা একটু বসেন, আমি আবার কিয়ামের সময় না হলে আপনাদের ডেকে নেবো। হ্যাঁ, একটু পায়ের আপনাদের অসুবিধে। এখন তোমরা বসবে না, আমার দাঁড়িয়ে থাকে। জোয়ান ছেলে এখন কি, মুরব্বীরা বসে পড়েন, মুরব্বীরা বসেন। ওই লোকের পায়ের এমনি ডিস্টার্ব, ওনাকে বসিয়ে দেন তো। কি দাউদ ভাই না কি ভাই, কি বললো চাচা নাকি, দাউদ চাচাকে বসিয়ে দেন। বসেন আপনারা, এখন বসেন, আমি একটু এখন ওয়াচ করবো দাঁড়িয়ে। আপনাদের অসুবিধা হবে দেখি? দেখেন একটু দাঁড়িয়ে, একটুখানি দাঁড়ালে অসুবিধা মনে থাকবে। জোয়ান ছেলে তো আল্লাহ, এখন তো পানি চিবিয়ে খাবে। সে টাইম চলে গেছে কেন? তো আমার বর্ষা আজান কেলিমুল্লাহ হুজুর, ছোট হুজুর কেবল একদিন আমার বর্ষা আজানকে ডাকলেন, ডেকে বললেন কেলিমুল্লাহ এদিকে এসো। আমার বর্ষা আজান গেলেন। আমার দাদুজান ছোট হুজুর কেবলা বলছে, বাবা টাকা নেবে। কি বলছে? একটু কথা বলতে হবে। বাবা টাকা নেবে। ছোট হুজুর কেবলাকে যারা দেখেছেন তারা জানে, আমি তো আমার দাদুকে দেখিনি, কারণ আমার দাদু 40 ইয়ার্স পার হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে, আর আমার তো বয়স 31 ইয়ার্স। কথা বুঝতে পারলেন? 31 আর কোথায় 40 পার। ছোট হুজুরকে দেখা লোক কেউ আছেন? একটু হাত তুলবেন। ওই একজন। তোমার বয়স কত? এই হাত তুলছি, কি দেখবেন? কি বলতে? ওই ছোট হুজুরকে দেখেছি। হ্যাঁ সেই বলো, তোমার আমি বয়স কত? বেচারা সাদা সিঁদুর লোক। কে কে দেখেছেন একটু হাত তোলেন। চাচা ওই একজন, ওই একজন, এই একজন, এই একজন। মাশাআল্লাহ, ইনারা সব ছোট হুজুরকে দেখেছেন। আমার দাদুজানের চেহারা আল্লাহ এমনই নুরানি দিয়েছিলেন,
ওই চোখে চোখ রেখে কথা বলার কারো ক্ষমতা ছিল না, এমন আমলে আল্লাহ পাওয়ার দিয়েছে। ছোট হুজুর কেবলা এইভাবে মাথা হ্যাট করে আছে, এই কালিমুল্লাহ হুজুর এইভাবে মাথা হ্যাট করে আছে। ছোট হুজুর কেবলা আবার বলছেন 25 টাকা নেবে, তাও মা চুপ করে আছে, হ্যাঁ না না বলারও ক্ষমতা নেই, বলেনি আর এত আদব। ছোট হুজুর কেবলা কিছুক্ষণ পরে বলছে, কচি এক কাজ করতে পারো, টাকার মালিকের সঙ্গে হাত করে নাও, তোমার আর টাকার চিন্তা হবে না। জোরে বললেন না? কি বুঝলেন? মদিনা শরীফে যাব, মক্কা শরীফে যাব, যদি আল্লাহ যদি পয়সা জোগাড় করিয়ে দেয়, কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। নসিবে যদি থাকে, দুনিয়ার কারো শক্তি নেই যে বাধা দেওয়ার, ঠিক আল্লাহ নিয়ে যাবে। তবে হ্যাঁ, এমনও লোক আছে আমি জানি, পাসপোর্ট করারও পয়সা নেই, আমার কাছে নাউজুবিল্লাহ, আমি দিচ্ছি বলে দিই বলে আমি আপনাদের শোনাই, এখানে কথার উদাহরণের জন্য বলছি, খারাপ নেবেন না যে হুজুর দিয়ে লোককে বলে বলে বেড়াচ্ছে, এই মাইন্ড ফিল আমি তাহলে বলবো, আমি ওই মাইন্ডে বলি। আমি 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 কয়েকজনকে টাকা দিয়েছি, কিছু যতটুকু আল্লাহ দিয়েছে, তারা বলেছে হুজুর আমরা যাব, মানে আমি দিয়েছি বলে শোনাচ্ছি না। মানে এমনও লোক আছে যারা পয়সার চেয়ে মেঘও গেছে, তাদের নসিবে আল্লাহ রেখেছে, যদি আমাদেরও রাখে আমরাও যাব, বলেন ইনশাআল্লাহ। কেন হাজীদের বড় কপাল। আল্লাহ নবী বলেছেন, মদিনায় যারা রাসূলুল্লাহকে যারা সালাম দেবে, আল্লাহ নবীকে যারা সালাম দেবে, মদিনা শরীফে গিয়ে যখন মানুষ সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে যারা সালাম দিল, তারা যেন নবীর সঙ্গে জিন্দা জীবিত যেন মুলাকাত হয়ে গেল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই তো, এটাই তো কপাল, ওটা ঠিক না ভুল বল? সেই নবী মদিনায় শুয়ে আছে, আমরা গুনাহগার, সেই নবীকে একটু সালাম দেবো, ইয়া নবী সালামো, ইয়া হাবিব সালামো, সালাবাতুল্লাহ আবেশো তানে মদিনা, মহাবতে ওহি ও সকিনা, নূর সে মামু ও রসিনা, মিশক সে বেহতার আপসিনা, ইয়া নবী সালামু, যদি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে করে সালাম দিতে পারেন, যদি অসুবিধে হয় বসে দেবেন। কঠিন হাসর ও নরদিনে, কি আছে মোদের ও কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে আপন ও নকরে, ইয়া নবী সালামু, ইয়া হাবিব সালামু, সালাম তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা
লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সবাই বসে বলেন صلوا عليه وآله اللهم محمد وعلى آل سيدنا मुख्तार कायनात शाह दाता कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं আপনারা উর্দু হিন্দি সব বোঝেন নাকি थोड़ा थोड़ा पूरा पूरा আমিও थोड़ा थोड़ा खाना नहीं लेगा तो मावा लेगा আমার দেশের একটা দোকানদার বলেছে একটা বিহারি গেছে মিষ্টির দোকান ছানা ওজন করিয়ে বলছে লুবুনি বলছে ছানা नहीं लेगा तो मावा लेगा ছানা नहीं लेगा तो मावा लेगा মানে ওকে মাফিয়ে বলেছে লুবুনি রেগে গেছে রেগে যাওয়ারই কথা ছানা नहीं लेगा तो मावा लेगा मुख्तार कायनात शाह दाता कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا আমার নবীর থেকে নবীর মতো কেউ আছে কেউ নবীকে ভালোবাসবে নবীকে ভালো জান কেরান সব দিয়ে ভালোবাসবে কি কথা ঠিক না ভুল আল্লাহ কবুল করেন সবাই বলুন আল্লাহুম্মা এখন দোয়া হবে মোনাজাত হবে আর বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন কমিটি আমার সোনার ভাইরা কোথায় গেলেন আপনারা তবে কমিটি ভাইরা তাবারুক নিয়ে আসবেন আস্তে আস্তে আর তাবারুক কোথা নিয়ে আসেন আস্তে আস্তে নিয়ে আসেন কমিটিরা তাবারুক নিয়ে চলে বসে খাওয়ানো হয় ও বসে খাওয়ানো হয় তাহলে সবাইকে দাওয়াত দিচ্ছি আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা তাবারুক খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ আর তোমাদের ভিতরে সব মিল মহব্বতে থাকবে মিল মহব্বতে থাকবে তোমরা কিছু মানুষ চাইবে ভালো জিনিসটাকে নষ্ট করবে ওটা থাকবে ওইলে তোমরা মন খারাপ কেন করছো আমার মাথা কাজ করছে তোমাদের মধ্যে কি হয়েছে আল্লাহই জানে কেন তোমরা এরকম করলে আমি সেও জানি কিছু হয়নি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ জলসাটা যেন চলে কেন আমার কেন একটু খবর এসছে সেজন্য জলসাটা যেন চলে কেন নবী দিবস নবীর জন্য করা হয় কথা ঠিক না বুঝতে বলে হ্যাঁ নিজেদের ভিতরে কোনো ঝুট ঝামেলা হলে সেটা আপোষে মীমাংসা করে নাও মুসলমান ভাই ভাই কথা ঠিক না ভুল করে বলে হ্যাঁ বসে মীমাংসা করে নেবে তোমাদের কমিটির ভিতরে হয়তো কোনো দ্বন্দ্ব কিছু মনোমালিন্য থাকলে ভাই ভাই ডেকে ভাই কি হয়েছে ভাই আমায় মাফ করে দে ব্যাস এই তো কথা বলি কি ভাই কি হয়েছে আয় এক জায়গায় বসি দুজনে আলোচনা করে আবার জলসাটাকে কিভাবে বড় করা যায় সেই কথা ভাবা কি কথা ঠিক না ভুল গ্রামবাসীরা আপনারা এই ওই ছেলেটা দেখেছো ফটো তুলছো
ডিলিট করতে খ্যাপা কোথা এই ছেলে দেখেছো, খ্যাপা ছেলে আমাদের, কেটে দেখেছি না তোর গুনাহ হবে। সবাই তসবিহ পড়েন, দোয়া হবে, মোনাজাত হবে। কেন এদের আমি খুব ভালোবাসি জানো, এই নলগুড়ি ছেলে, এই বালিপুকুরের ছেলেগুলো না, এরা আমাকে খুব ভালোবাসে। ওই জন্য বললাম তোমরা যেটা হয়েছে নিজেদের মধ্যে বসে মীমাংসা করে কি। আর এই এলাকার মানুষ আমাকেও ভালোবাসে যথেষ্ট, আল্লাহ। ওই জন্য বলা সবাই গ্রামবাসীরা সবাই থেকে মিল মোহাম্মত থেকে যেন জলসাটা ভালোভাবে যেন চলে, সেই দিকে খেয়াল রাখে। কথা ঠিক না ভুল বলা? এত দিনের জিনিস যেন বন্ধ না হয়। একটা গাছ বড় করতে কাটতে বেশিক্ষণ নয়, কিন্তু বড় করতে অনেক সময় লাগে। একটু কথা বলেন, কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু ওকে বড় করতে অনেক টাইম লাগে। আর যা ঝড় এসছে সে মন কি মানতা তো হলো, তো একবার তো খতমে তো একবার বক্সে দিল তো নাকি, আল্লাহ কবুল করে না হয়েছে, যে হোক দোয়া তো চেয়েছে নাকি। হ্যাঁ, এই কি ঝড় এসছে মানতা কি হবে, আল্লাহ যা মোবাইলে বলছে ঘর বাড়ি মনে হয় আর থাকবে বাস। কতবার একটা বলেছিল দানা নাকি দানা, কে বলছে দানা, কে বলছে দানা, কি দানাও তো কেউ বলেছে নাকি, দানা না দানা, যাক যেই যাই হোক, সে যা করছিল আমার তো জলসা ফলসা সেদিন আমার কেটে গিয়েছিল। ওই দানা নাকি দানা এসে আমার জলসা সেদিন হয়নি। কতবারে কার্তিক মাসে মনে আছে? ওই দানা না দানা যা খাবে আমার জলসা সম্ভবত কেটে গিয়েছিল। সে ঘরে শুয়ে আছি, সে দানা এসবে বাইরে বাইরে দেখছি, দানা না দানা কে এসবে রে বাবা। যা খবরে বলছে, যা বলছে যেন চাল ফাল সব উড়িয়ে নিয়ে চলে যাবে। যা তোটুকু না হয় আল্লাহ যদি দায় হবে, কথা ঠিক না ভুল বলে। তবে হ্যাঁ, ওদের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছে, যদি হয় সেটা ভাবতে হবে ওদের মাথাতে আল্লাহ বুদ্ধি দিয়েছে। ওরা কিছু মেশিন দিয়ে আগাম কিছু যদি বলে দেয়, ভাববেন না যে ওরা ওদের বলাতে হয়েছে, ওদের মাথায় বুদ্ধি দিয়েছে আল্লাহ। কথা ঠিক না ভুল যেটা বলে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে কি বৈজ্ঞানিকদের ক্ষমতায়, ওদের মাথায় বুদ্ধি দিয়েছে সেই আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তাহলে মূল পাওয়ার হলো আল্লাহ। কথা বুঝলেন? তো যাই হোক, আল্লাহ যদি ঝড় দায়ী হবে না দায়ী হবে, দেখ তবুও যেন আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন। ঝড় মানে তো ভালো জিনিস নয়, ঝড় মানে দুর্যোগ। আল্লাহ যেন সকলকে, সকল ইমানদার আল্লাহ সবাইকে যেন আল্লাহ হিফাজত করে। বলুন আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। আল্লাহ যা কিছু করা হয়েছে আল্লাহ ওয়াজ নসিহতও হয়েছে, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে নবীর ওসিলায় মাফ করুন। নবীর কথায় যদি কোনো ভুল হয়ে যায় নবীর ওসিলায় মাফ করুন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন আমার নবী, নূর নবী, দয়ান নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম